কষ্টের পরেই সুখ। সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে, সুখের সময় ঘনাতে থাকে, কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাহই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি! যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়, বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি, সেই জায়গায় সওয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমি ক্ষমা করে দিব, তো ক্ষমা করে দেওয়ার একটা সময় আছে। এখনো আল্লাহ দরজা খোলা রেখেছে, কিন্তু কতদিন লাগবে? আজরাইল ডেলি 3 বার আপনার কাছে আসে, আমার কাছে আসে, সকাল, বিকেল, রাত্রে, কানে কানে বলে যায় সময় চলে যাচ্ছে। কবর তোমার সামনে, মসজিদের খাটিয়া তোমার অপেক্ষা করছে, কাফনের দোকানে তোমার কাপড় অলরেডি চলে এসেছে। আমি যে কোনো সময় তোমার জান কবজা করব। ডেলি 3 বার আসে, আমি একবারও দেখি নাই। আপনিও কি দেখেছেন? দেখেন নাই। আমরা যতদিন আজরাইলকে দেখব না, ততদিন মাওলা তওবার দরজা খোলা রেখেছে। কিন্তু এখন যদি আমি আজরাইলকে দেখি, আমার জান কবজা হয়ে যাবে। আপনি যদি দেখেন, আপনার জান কবজা হয়ে যাবে। যেদিন আজরাইলকে আপনি দেখবেন, আমার আল্লাহ বলে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। বান্দা এখন তওবা করতে চাইলেও আর তওবা করতে পারবে না। সেজন্য সাকরাতের বিছানায় মানুষের আওয়াজ বের হয় না, চোখের পানি বের হয়। খেয়াল করে দেখেছেন কখনো? কেন? আমল নামা ওপেন হয়ে যায়। কোন সিনেমা হলে গিয়েছেন, কোন পার্কে গিয়েছেন, কোন রুমে গুনাহ করেছেন, আমলগুলো ভিডিও আকারে আপনাকে দেখানো হয়। আপনি চিৎকার করতে চান, আল্লাহ বলে আজ চিৎকার করার সময় নাই। আপনি তওবা করতে চান, আল্লাহ বলে আজ তওবা করার সময় নাই। সময় দিয়েছিলাম বান্দা, যখন বুঝিস নাই তখন আর দিব না। সাকারাত যখন শুরু হয়ে যায়, তখন মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়, চোখের পানি শুরু হয়ে যায়। কারণ আপনি আপনার আমল দেখতে পান, কিন্তু মানুষকে বুঝাইতে পারেন না। সেই জন্য আল্লাহ বলেন, বান্দা আজরাইলকে দেখার আগে আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে অনবিরিয়ে খায়। ওমা তো চাচা, আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার গাছ নিয়ে ফেললেন এই পর্যন্ত। আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে না, কি আশ্চর্য কথা! কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো এবার সাদওয়ানে বইয়া রাক্ষসের মতো কইরা টেলিভিশনে বেডির নাচা। আশ্চর্য! আরে কিও? আরে চাচা, আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউন্ডের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান, এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি ছাড়া কথা কইতে পারেন না। হায় হায়!